ক্লাস 5 ইংলিশের রিভিশন লেসন থেকে অ্যাক্টিভিটি 9-এর আনসারগুলো করে দিচ্ছি, দেখে নাও। এর আগের অ্যাক্টিভিটিগুলো আগের ভিডিওতে বানানো আছে, যারা যারা দেখোনি তারা সেখান থেকে দেখে নেবে। তো অ্যাক্টিভিটি 9-এ কি বলা আছে না, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার। রাইট আনসার জন্য টিক মারো। তো আই অ্যাম হবে না ইজ হবে রিডিং এ বুক? আই এর সঙ্গে সবসময় অ্যাম হয়, আই অ্যাম রিডিং এ বুক, তাহলে আই অ্যাম হয়ে যাবে। মাই সিস্টার ড্যাশ অ্যাম হবে না ইজ হবে প্লেয়িং? মাই সিস্টার ইজ প্লেয়িং হয়ে যাবে। তারপরে মাই প্যারেন্টস ইজ হবে না আর হবে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড? মাই প্যারেন্টস দেখো অনেকজন, মাই প্যারেন্টস মানে হচ্ছে যে বাবা এবং মা দুজনকেই বোঝাচ্ছে, তাহলে প্লুরাল নাউন হলে তার সঙ্গে আর হয়, মাই প্যারেন্টস আর হয়ে যাবে। যদি একজন বোঝাতো তাহলে ইজ হতো। আওয়ার টিচার একজন, তাহলে হবে ইজ। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের টিচার ব্ল্যাকবোর্ডে লিখছেন। ইউ ইজ হবে না আর হবে সুইমিং, মানে তুমি সাঁতার কাটছো, তাহলে কি হবে? ইউ এর সঙ্গে সবসময় আর হয়, ইউ আর হয়। মনে রাখবে আই এর সঙ্গে এম হয়, ইউ এর সঙ্গে আর হয়। হি বা সি এর সঙ্গে ইজ হয়, কোনো একজনের নাম থাকলে তার সঙ্গে ইজ হয়, আর অনেকজনের নাম থাকলে তার সঙ্গে আর হয়। পরের অ্যাক্টিভিটি দেখে নাও। পরের অ্যাক্টিভিটিতে বলা আছে, অ্যাক্টিভিটি 10-এ বলা আছে কি করতে হবে না, বলছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করে মানে সাজিয়ে নিতে হবে। রিঅ্যারেঞ্জ মানে সাজিয়ে নেওয়া, আর কিছু নয়। তো সাজিয়ে নিয়ে এগুলোকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এটা কি বলে দেওয়া আছে, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ। এটাকে সাজিয়ে নিলে কোন সেন্টেন্স হবে না, সেন্টেন্সগুলো লিখে দিচ্ছি আমি, দেখে নাও। যে এটা হবে মাই স্কুল, দেখো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, বড় হাতের দিয়ে শুরু হয়, তাহলে মাইটা দুটো মাই আছে, এই মাই আছে, তাহলে বড় হাতের এম দিয়ে যেটা আছে সেটা আগে করবে তোমরা। মাই স্কুল, আমার স্কুল ইজ ক্লোজ, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, আমার স্কুল আমাদের বাড়ির খুব কাছাকাছি। পরের সেন্টেন্স আছে আই স্কুল গো এভরিডে টু, তাহলে কি হবে? আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল, আই গো টু স্কুল এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই। পরেরটা হচ্ছে ইংলিশ টু আই স্টাডি লাভ, তাহলে কি হয়ে যাবে? আই লাভ আমি পছন্দ করি, টু স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়তে খুব পছন্দ করি, হবে আই লাভ টু স্টাডি ইংলিশ। মাই লাভ টিচার্স ভেরি মি মাচ, কি হবে না, মাই টিচার্স আমার শিক্ষকেরা, আমার শিক্ষকেরা, তারপরে কি হয়ে যাবে? লাভ মি মানে আমাকে ভালোবাসেন, লাভ মি ভেরি মাচ, আমাকে খুব ভালোবাসেন আমার টিচাররা, ভেরি মাচ। বাস, কমপ্লিট সেন্টেন্স। আই স্টুডেন্ট ওয়ান্ট টু গো টু গুড বি এ, কী হবে না, আমি খুব ভালো ছাত্র হতে চাই, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট মানে আমি একজন ভালো ছাত্র হতে চাই। বাস, এইভাবে তোমরা সাজিয়ে সেন্টেন্সগুলোকে তৈরি করবে। নেক্সট অ্যাক্টিভিটি নেক্সট ভিডিওতে।